একটা কথা বলার আছে, যেটা হচ্ছে আমি ফোন করেছিলাম কিছু ব্লগারকে, তো এমন অ্যামাউন্ট চেয়েছে আমার পক্ষে সম্ভব না, কারণ যেহেতু সামান্য কিছু নিয়ে বসছি। যে আচ্ছা আপনি অ্যামাউন্টটা বলুন, আপনাকে নাম বলতে হবে না। অ্যামাউন্ট হচ্ছে 10K চেয়েছে। আমার নাম হচ্ছে ঝুমা দাস, আমার হাজবেন্ড অমিত দাস, হচ্ছে আমার ছেলে রাজদীপ দাস। ফ্যামিলি বিজনেস, একদম ফ্যামিলি সবাই মিলে খুব সুন্দর করে গুছিয়ে কাজ করছেন। রান্না করতে ভীষণ ভালোবাসি আর মানুষকে খাওয়াতে ভালোবাসি, ওর জন্য এই সিদ্ধান্ত নেওয়া। আর হাজবেন্ডের একটু কাজের সমস্যা থাকাতে মানে ভেবেই নিলাম যে এটা নিয়ে একটা কিছু করা যাক। খাবার প্রায় শেষের দিকে, নর্মাল ফ্রাইড রাইস আছে, ভেজটা এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, চিকেন থাকছে, চিংড়ি থাকছে আর ডিম থাকছে। এটা হচ্ছে পোলাও থাকছে। এটা গন্ধটা পাওয়া গেল একদম কিন্তু পিওর গোবিন্দভোগ চালে, যেটা প্রসাদী ভোগ আর কি, যেটা বলে সেটা একদম বোঝা যাচ্ছে। আর অ্যাকচুয়ালি চাপটা ভাঙি না কেন, যাতে গরম থাকে, কাস্টমার এসে গরমটা পায়, ওর জন্য চাপটা ভাঙি না। আর এটা হচ্ছে চিকেন চাপ। এর দাম কি রেখেছেন পার পিস? এটা পার পিস হচ্ছে 40 টাকা। বাহ, দারুণ কালার এসছে কিন্তু। নেক্সট হচ্ছে মাটন, দারুণ 50 থেকে 60 গ্রামের মধ্যে থাকছে, আপনার 60 টাকা পিস যাচ্ছে। 60 টাকা পিস? হ্যাঁ। আর এটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনের দাম হচ্ছে আপনার 4 পিস 60 টাকা যাচ্ছে। এটা হচ্ছে চিকেন কষা 2 পিস 50, শুধু প্লেন নিলে। বিরিয়ানির ব্যাপারটা কি বলবো? আমার হাজবেন্ডের ইচ্ছা যে আমি বিরিয়ানিটা স্টার্ট করব, বিরিয়ানিটা মানে খেতেও ভালোবাসতো আর কি, ওর জন্য বিরিয়ানিটা স্টার্ট করা। প্রত্যেকটা পিস লেগেরই পিস থাকবে। দারুণ। সকালে হচ্ছে ওর পড়া, ঘুম থেকে উঠেও চলে যায়, আর ও হচ্ছে সকালে উঠে বাজার, আর আমার হচ্ছে কাটাকুটি আর কি, জোগাড়, রান্নার পরিস্থিতি, বাড়ির যে সমস্ত কাজ পুরো সম্পূর্ণ একা হাতে, মানে আমরা তিনজনই। তো আমার মনে হয়েছে যে আমি বহরমপুরে যদি আসি, আমি এই দিদিদের এই ফ্যামিলি আমি ভিডিওটা বানাবো। এটা কি কোনো পেড প্রমোশন হচ্ছে? না না, একদমই না। আর আমি নিজে যে আপনাদের ফোন করেছি, একদম একদম আপনারা তো যোগাযোগ করেননি। একটা কথা বলার আছে, যেটা হচ্ছে আমি ফোন করেছিলাম কিছু ব্লগারকে, তো এমন অ্যামাউন্ট চেয়েছে আমার পক্ষে সম্ভব না, কারণ যেহেতু সামান্য কিছু নিয়ে বসছি। যে আচ্ছা আপনি অ্যামাউন্টটা বলুন, আপনাকে নাম বলতে হবে না। অ্যামাউন্ট হচ্ছে 10K চেয়েছে। এর আগে যে ভিডিওটা করছিলাম আমি মোমো টোমোর, তার কাছে 30,000 প্লাস চেয়েছে। এখন আমি জানি কাদের, আমি ওনার 10K চাওয়া মানে আমি বুঝে গেছি অনেক আছে দাদা, সো কল্ড দাদা, তারা না শুধু টাকাটাই দেখে। এই যে একটা ফ্যামিলি, ছেলে ওয়াইফ হাজব্যান্ড করার চেষ্টা করছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার থেকে বড় কথা, খাবার বানানো কিন্তু একটা শিল্প, সবার কিন্তু থাকে না ব্যাপারটা। বৌদির মধ্যে আছে বলে দাদা কিন্তু বৌদির থেকে কিছুটা ব্যবসা করে ইনকাম হচ্ছে বলে দাদা এখানে সময় দিচ্ছে, কিন্তু ওনাদের সেটাতে চলে না। ওনাদেরকে 10,000, 12,000, 15,000 টাকা দিলেই ভিডিও করবে। নমস্কার, আজকে এসছি বহরমপুরে, দরকার নেই, করবেন না ওদেরকে ফোন। যারা আসবে তাদেরকে আপনারা ভিডিও করতে দেবেন। হ্যাঁ, আমি একটা কথা রিকোয়েস্ট করছি আপনাদেরকে, কমপ্লিমেন্টারি যতটা ফুড দিতে পারে দেবেন, কারণ তারা তো দূরের থেকে আসছে, তাদের সম্মানে, আর কিছুই না। কাউকে 1 পয়সা দেবেন না, একদম ক্লিয়ার করে বলছি। আমি আবারও বলছি, আমার মনে হয়েছে যে বহরমপুর এলে ঝুমাদির এখানটা আমি আসবো, ওনার ভিডিও করব, সোশ্যাল মিডিয়াতে ওনাকে তুলে ধরবো, এর জন্য আসা। ওনার আমার সাথে কিন্তু যোগাযোগ করেনি, এখানে কিন্তু 1 পয়সার কোনো ডিল হয়নি। পোলাও হাফ, চিকেন কষা 1 পিস দিয়ে 40, পোলাও হাফ চিকেন কষা 2 পিস দিয়ে 55, পোলাও ফুল চিকেন কষা 2 পিস দিয়ে 75 যাচ্ছে, আর ফুল পোলাও চিকেন কষা 4 পিস 105। বিরিয়ানি মাত্র 79 টাকা, অনলাইন পে করলে 79, নাহলে ক্যাশ পেমেন্ট করলে 80 টাকা। হ্যাঁ, বিরিয়ানিতে একটা লেগ থাকছে, একটা আলু থাকছে। আর ফ্রাইড রাইসে চিকেন কষা 2 পিস দিয়ে 65, ফ্রাইড রাইস ফুল চিকেন কষা 2 পিস দিয়ে 85, ফ্রাইড রাইস ফুল চিকেন কষা 4 পিস দিয়ে 110, আর মিক্স ফ্রাইড রাইসে চিকেন কষা 2 পিস দিয়ে 80। মাটনের কম্বোটা হচ্ছে পোলাও হাফ, মটন কষা 1 পিস দিয়ে 80, আর পোলাও ফুল মটন কষা 2 পিস দিয়ে 150 যাচ্ছে, আর পোলাও ফুল মটন কষা 4 পিস দিয়ে 250। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ বহরমপুর, যেটা হচ্ছে গোয়ালজান। ওপারটা হচ্ছে বহরমপুর, গঙ্গা পার হয়ে হচ্ছে আমাদের রাধারঘাট গোয়ালজান পড়ছে, ঘাটটা পার হয়ে একটুখানি। সময় হচ্ছে দুপুর 12টা থেকে শুধু বিরিয়ানি থাকছে, তার সাথে চিকেন চাপটা থাকছে, আর সন্ধ্যে 6টা থেকে আমাদের দোকানটা খোলা থাকছে, আর শনিবার বন্ধ থাকছে। প্রথমে ফ্রাইড রাইস দিচ্ছেন, মিক্সড ফ্রাইড রাইস। দিদির এই মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এই চিংড়ি, বড় বড় চিংড়ি এবং চিকেনের পিসেস দিচ্ছে, এটা খুব দারুণ, আমার ভালো লাগলো। ওকে, এখানে কিন্তু প্রপার একদম গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, অথেন্টিক বাঙালি বাড়ির পুজোর রান্নাটা হয়, ভোগের যে রান্নাটা হয়। বহরমপুরে লং গ্রেন রাইসের পোলাও চলবে না, চলবে না, কারেক্ট কারেক্ট। কলকাতাও চলে কিনা আমার সন্দেহ রয়েছে।
লোকে তো খাচ্ছে। 3 প্রকারের রাইস। এরপর কিন্তু এই শেষ না, বিরিয়ানিও আছে রাইসে। বাহ সুন্দর। দিদির হাতের মাটন। এরিয়াটা খুব যে বলবো বিশাল জমজমাট বা বিশাল ব্যাপার স্যাপার সেরকম কিছু না, বাট কিন্তু উনি বেশ ভালো করে ভালো পরিমাণের এবং কাজ করছেন এবং খুব ভালো এগোচ্ছেন। আমার এটা খুব ভালো লাগছে। শেষের দিকে এখন কোনো অসুবিধা নেই, আমরা এসছিও লেট করে, বাট দেখে আমি কনফিডেন্টলি বলছি এটা ভালো। আমার দেখে মানে হয় না যে দেখে মানুষের কনফিডেন্ট থাকে। আজকে 14ই ডিসেম্বর 2024। এর আগে যদি আপনার মোটামুটি কটা ভিডিও হয়েছে? আমাদের এখানে বহরমপুরে করেছে লোকাল 3 জন করেছে, মানে টোটাল আপনার 3টে ভিডিও এসেছে, আমি 4th। তো ডেটটা মনে রেখো। তো বাজে কথা বলার আগে আমি বলে দিচ্ছি, সব ভিডিওতে কিন্তু বাজে কথা সাজে না আর বলবো না। দাদার হোম টাউনে আমি এসেছি, কিন্তু জায়গা আজকে আমি দাদাকে সারাদিন আমি ঘুরে খাওয়াচ্ছি। তো হ্যাঁ, প্রথমে ফ্রাইড রাইস নেব, প্লেন ফ্রাইড রাইস। মায়ের হাতের রান্না কতটা পরিমাণে সুস্বাদু হতে পারে আজকে তার নমুনা দেখাবো। খাবার দেখেই না মনে হচ্ছে না সুপার কোয়ালিটি। হ্যাঁ, সুগন্ধ বেরিয়েছে সুপার, ভালো জিনিস। ঠান্ডা পুরো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু টেস্ট আছে নাকি? টেস্ট অসাধারণ। কাজু কিশমিশ মটরশুঁটি ভর্তি। পোলাও আর মাটনের গ্রেভিটা নিয়েছে, মাটনটা নিয়ে নিয়ে না, মাটনটা তো হচ্ছে অয়নের জন্য। মাটনটাও সেই লেভেলের। কী দিয়ে তৈরি করেছে ওইসবে যাচ্ছি না। গোবিন্দভোগ চালের পোলাওয়ের একটা আলাদা ক্রেজ, আলাদা নস্টালজিয়া, যেটা বাঙালি। আর মাটনটা দুর্দান্ত এক ফোঁটা বাড়িয়ে বলছি না, আমি তো একটা রেস্টুরেন্ট ওনার। হ্যাঁ, একটু বাড়িয়ে বলছি না, মানে খুব ভালো হয়েছে। সোজা কথা, ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। বাসন্তী পোলাও দেন, আর আমি চিকেনের গ্রেভিটা দিয়ে গেছি। একটু রেখে দাও, গ্রেভি দিয়ে। গ্রেভিটা অন্তত টেস্ট করো। কারেক্ট। মানে একদম সাজেস্ট করি। এই বাসন্তী পোলাও যে না খাবে, পুরো ভোগের বাসন্তী পোলাও। পুরো ভোগের। জাস্ট ধরলাম, চিপলাম, ভেঙে গেল। রান্নায় পটু, বুঝো পটু, রান্নার পটু এই দিদি। কত এক্সট্রিম লেভেলের যে এটা টেস্ট খাবারের। এটার জন্য তোমাকে আসতে হবে এখানটায়, এসে খেতে হবে, খেয়ে বুঝতে হবে। কি দাদা, বাসন্তী পোলাওটা ছাড়া যাচ্ছে না। জাস্ট অনির্বাণদা বললো যে গ্রেভিটা দিয়ে একটু খেতে, অবশ্যই গ্রেভিটা দিয়ে আমি খাবো। ওয়েট করছি তোমার রিয়াকশনের জন্য। আমি ওয়েট করছি তোমার রিয়াকশনের। এমন না যে দোকানে বিক্রি নেই, দেখো অনবরত প্যাকিং হচ্ছে, অনবরত লোকেরা কিন্তু খাচ্ছে। ঝুমাদি, রান্নায় 10-এ 10। যারা আশেপাশে থাকো তারা ব্লেসড যে এত ভালো রান্না পাচ্ছে। আমার রেগুলার কাস্টমার এসেছিল যে আপনাদের দেরি হচ্ছে বলে চলে গেল। বলছে না আমি বলবোই লাইভে এসে যে কতটা খাবারটা টেস্ট। 3-4জন এসেছিল, দিয়ে বলে যে আমি সামনে থেকেই বলবো আমাদের এই দিদির খাবার ছাড়া অন্য কোথাও যাবেন না। দেরি হচ্ছিল বলে আপনাদের চলে গেল সব। এসে বসে এত কম সময়ে এত লয়াল কাস্টমারটা পাওয়া অনেক বড় ব্যাপার। আমি যেমন আমি রেখে দিয়েছি এইটুকু। আমি আরেকটু গ্রেভি নেবো, নিয়ে খাবো। ফুল প্লেট পোলাও 2 পিস চিকেন দিয়ে 75 কম করে। এতটা রাইস, এতটা রাইস ফুল যায় না। জিনিসটা দেখা। আচ্ছা, বিরিয়ানিটা কি বৌদি রান্না করে না দাদা আপনি করেন? পুরোপুরি আমি বিরিয়ানিটা অ্যাকচুয়ালি আমি ঘরোয়া করছিলাম, মানে যেটা আর কি রাইস সাজিয়ে তারপরে যেটা দিত ওরকম করতাম। এখন ইউটিউব দেখে ওই দাদার নাম কি ভুলে যাচ্ছি, ইউটিউব অতনুর রান্নাঘর, ওই দাদার বিরিয়ানি পুরো ফলো করে আমি এখন এরকমই পুরো দমে বিরিয়ানি করছি। যারা যারা জানো না, অতনুর রান্নাঘর বাংলার খুব কম সময়ে খুব প্রতিষ্ঠিত একটা ইউটিউব চ্যানেল রান্নার। এবং এবং আমি বলবো যে অতনুর থেকে মানে এত সুন্দর লং গ্রেন ফ্লাফি রাইস যদি দিয়ে বিরিয়ানি করতে পারে, অবশ্যই অনেক বড় কিছু অ্যাচিভ করেছে। সত্যিই ভালো, মানে প্রত্যেকটা খাবার কিন্তু ঠান্ডা হয়েছে বিরিয়ানিটা। চলো প্রথম বাইটটা নিই।
80 টাকা এই বিরিয়ানি পাবে না। যারা 130, 40, 150 টাকা তো বিরিয়ানি বিক্রি হচ্ছে, এই বিরিয়ানি তারা পারবে না। হ্যাঁ, চিকেনের সাইজটা ছোটো অবভিয়াসলি, কিন্তু রাইসের ফ্লেভার, রাইসের কালার অতুলনীয়। আলুটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, আলু দিয়ে একটু চিকেন, বাহ দুর্দান্ত চিকেন। একটা বাইট নেব। বিরিয়ানিটা ড্রাই বিরিয়ানি নয়, কালিয়া চকের স্যাফরানের বিরিয়ানি যেমনি টেস্ট, হাই প্রাইস বিরিয়ানি। আমি সত্যি কথা বলবো, আমি যদি অনেস্টলি বলি, কালিয়াচকের সাপ্রানি বিরিয়ানি যথেষ্ট ভালো, হাই প্রাইস, হাই প্রাইস। এটা কম কিছু না, 80 টাকা এই বিরিয়ানি এই বিরিয়ানি পাবে না। পাবে না। এটা শুধু মাটনের ইয়াকনি, এবং মাটন যদি এতে থাকতো না জাস্ট উড়ে যেত। এটা দুর্দান্ত দুর্দান্ত তোখর হয়েছে। চাপটা আমি নিচ্ছি। অয়ন সরি, ভিডিও করাটা আমি বলছিলাম যে এখানে আধ ঘন্টার কাজ, এখানে আমরা অলমোস্ট 1 ঘন্টা হয়ে যাচ্ছে। খাবার এত ভালো আমি ভাবিনি এত ভালো হবে। একদম আমরা কলকাতা থেকে এসেছি, এবং মানে দিদিকে রিকোয়েস্ট করেছি যে আজকে যেন দোকানটা খোলা হয়, আজকে শনিবার বন্ধ থাকে। খুলেছে এবং খাবার টেস্ট করলাম, মানে আমি এসেই বললাম যে যিনি ওনার, তাকে বললাম যে না বেশিক্ষণ লাগবে না, গাড়িটা সাইড করে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো। আমরা শুধু আটকে গেছি সবাই, পেট ভরে মন ভরে খেয়ে যাব, অন্য দোকানে দরকার পড়লে কম খাবো, এইখানটায় খাবো। সো চাপটা অবশ্যই কেমন, দুর্দান্ত দুর্দান্ত, সব কটা দুর্দান্ত, খুব ভালো। চাপটা খাওয়া যাক। আমি বলবো, আমি খেলাম আমাদের চিলি চিকেন, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিকেন চাপ, পোলাও, মাংস খেলাম। আমি বলবো চিলি চিকেন না নিলেও না নিতে পারে, সব একই রকম চিলি চিকেন skip সব করা যেতে জায়গাতে, কিন্তু বাদ বাকিগুলো স্পেশালি বাসন্তী পোলাও আর মাটন কষা। ওটাই অয়নের ভিডিওতে তোমরা দেখবে। আমি একটা ছোট্ট, মানে খুব আগে চলতে কথাটা অমায়িক হয়েছে, অমায়িক হয়েছে। চলো গ্রেভি দিয়ে, চাপের গ্রেভি দিয়ে আর বিরিয়ানি। বহরমপুর ভাষায় আমি একটা জিনিস বলবো, বাম্পার হয়েছে, বাম্পার হয়েছে, এটা বহরমপুরে চলে, বাম্পার। গ্রেভি দিয়ে বিরিয়ানি সত্যি বাম্পার হয়েছে। দিদি অতনুর রান্নাঘরকে ফলো করে সত্যি ভালো জিনিস করেছে। আমি ভিডিওটা বড় করছি না। এই ফ্যামিলির বরকত হোক, আগে যাক, সারা বাংলার মানুষ চিনুক। অনেক আলতু ফালতু খাবারের প্রতিষ্ঠান মালিক পলিটিক্স করে এখন জি বাংলা, সান বাংলা, অন্যের দোকান বন্ধ করিয়ে দিচ্ছে। আমি জানি তারা এই ভিডিওগুলো দেখছে আর জ্বলছে যে অমিতদা কেন আমার কাছে আসে না, আর অমিতদা পলিটিক্সের কেন শিকার হলো না। অয়নও জানে, তো তারা নিপাটতে যাক। দিদির বরকত হোক, দিদি আগিয়ে বেরোক, যার দরকার সে যাক, যার ডিজার্ভ করে সে যাবে, এই মানুষগুলো ওটা খুব দরকার। ওটা খুব দরকার। চলো চিকেন একটা বাইট নিয়ে আজকে ভিডিওটা শেষ হচ্ছে। দিদি এক জায়গা দেবেন না, কিন্তু অল্প একটু দেবেন, আমার এটা খুব ভালো লেগেছে, স্পেশালি মাটন আর দুর্দান্ত। আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না। হাড়ের পিস একটা দেখে দিন। আবার যদি কখনো বহরমপুরে আসি তখন দিদি, আবার যদি বহরমপুরে আসি তখন কিন্তু আপনি আমাকে ভাড়া দিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? দিদি এখনও 2024-এর 15ই ডিসেম্বর, না 14ই ডিসেম্বর, 2024-এর 14ই ডিসেম্বর ভিডিওটি তৈরি করা হচ্ছে। হয়তো জানুয়ারিতে আসবে বা ডিসেম্বরের লাস্টে আসবে, দেখছো। আমি 4th যে ভিডিওটা বানাচ্ছি। চলো টাটা, বাই বাই, জয় হিন্দ।